হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে যাব। আজকে হচ্ছে শিবরাত্রি। তো দেখো এখানে আমি 5টা ফলও নিয়ে নিয়েছি আর পঞ্চামৃত আমি তৈরি করে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে। সন্দেশ নিয়েছি, ফুল নিয়েছি। আর ফুলগুলো দেখো না, যেমন আজকে ফুলের দাম, কিন্তু ফুলগুলো মনের মতন হয়নি, একদমই খুব একটা পছন্দ না। তো বেরিয়ে পড়েছি দেখো বাইরে। আমি আর রবি দুজনেই যাচ্ছি, দুজনে একসাথেই আমরা প্রত্যেক বছরই পুজো দিই। তো আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো, খুবই রোদ্দুর উঠেছে, বেশ চড়া রৌদ্র মানে ভীষণই চড়া রৌদ্র উঠেছে। আর এই মন্দিরটা খুব একটা দূর না, আমার বাড়ির কাছের থেকে যেতে হয়তো 2 থেকে 3 মিনিট টাইম লাগে। তাই জন্য আর মানে ভেবেছিলাম যে সানগ্লাসটা নেবো, আর নিইনি। তো দেখো বেরিয়ে পড়ছি, দুজনেই যাচ্ছি। কবি বলছে ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। আমি বললাম কে আবার ছাতা হাতে ধরবে, ক্যামেরা ধরবো, আবার তুমি প্রসাদটা ধরে রেখেছো, আবার ছাতা, সেই জন্য আর ছাতা নিইনি। তো কালকে অনেকেই উপোসটা করে ফেলেছে, আমার কালকে করা হয়নি, তো আজকে ওই জন্য করছি আমি। তো যাই হোক, দেখো কেমন হাসতে হাসতে যাচ্ছে, আমি পেছনকে ক্যামেরা করছি, ওর কি ভালো লাগছে। তো দেখো মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর মন্দিরের ভেতরে আমি ঢুকেও গেছি। আর এখনো বেশ ভালোই লাইন আছে, 12টা বেজে গেছে, তাও এখনো বেশ লাইন আছে। তো লাইনে দাঁড়িয়ে দেখছি ধূপকাঠি আর মোমবাতিটা আনতে আমি ভুলে গেছি। তো ওবিকে আবার বললাম ধূপকাঠি আর মোমবাতিটা গিয়ে নিয়ে এসো। তো পাশেই আমাদের এখানে ফুলমালা সব দোকান বসে, তো সেখানেই ধূপকাঠি মোমবাতি সব কিছুই পাওয়া যায়, মিষ্টি দোকানও মিষ্টিও পাওয়া যায়, সবই পাওয়া যায়। তো এখানে পুজোয় দেখো আমি বসেও পড়েছি। আর এখানে পুজোটা ভীষণ সুন্দরভাবে করায় ঠাকুরমশাই। তো আমি এখানে ভোলে বাবার যে টিপটা হয় সেটা পরে আমি খুব খুশি, কারণ আমার ভীষণ ভালো লাগে এই টিপটা পরতে। তা অবিকে বললাম তুমিও একটু পরে নাও, আমার পড়া হয়ে গেছে। তো অবিও এবার পড়তে চলে এসছে। দেখো এখানে 5জন করে বেশ পুজো দেওয়ায় ভালোভাবে মন্ত্র পড়ে, ভীষণই ভালো পুজো দেন উনি, পুজো করান আর কি, খুবই ভালো। তো এই যে অভিরও পড়ে নিচ্ছে। আর এই হলো আমাদের পঞ্চানন্দ বাবা। এই মন্দিরটা ভীষণই জাগ্রত মন্দির, এটা আমি বিয়ের পর থেকেই শুনেছি আমি আমার শাশুড়ি মার কাছ থেকে, যে এখানে মনস্কামনা সবই পূর্ণ হয়। তো যাই হোক, দেখো এখানে আমি ধূপকাঠি আর মোমবাতিটা দেখিয়ে নিচ্ছি। আর এই সামনে দেখো একটা বেদি মতন করা রয়েছে, এইখানে বলি হয়। এখানে যখন মানে বছরে যখন পুজো হয় বাবার, তখন এখানটায় ভীষণ সুন্দর করে মানে মন্দিরে, মানে কি বলবো তোমাদেরকে, মন্দির খুব ভালো করে সাজানো হয়, মন্দির সাজিয়ে গুছিয়ে দারুণ পুজো করা হয়। যখন এখানে বার্ষিকী হয় তখন তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব, কারণ এখানে যা ভিড় হয় মানে তোমাদেরকে বলে আমি বোঝাতেই পারবো না, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এখানে রয়েছে দেখো মাতাদি রয়েছে, বজরংবলী রয়েছে। তো আমার হয়ে গেছে, এবার রবি একটুখানি পুজো দিয়ে নিচ্ছে। ও এখান থেকে সোজা চলে যাবে দোকানে। দোকান থেকে যখন আসবে মানে এসে আর কি খাবে। তো এখন বাড়ি চলে যাব, গিয়ে এখন আমার অনেক কাজ রয়েছে বাড়িতে, কোনো কাজই প্রায় হয়নি, কারণ দেখো ভাত রান্না করলে একরকম হয়, আজকে তো ভাত টাত কিছুই হবে না, আজকে হবে তোমার লুচি, একটু আলুর দম, একটু সিমাই, এটাই ভাবছিলাম। ওদিকে বলছিলাম যাওয়ার সময় মিষ্টি নিয়ে যেতে, তো মিষ্টিটা নেওয়া হয়নি। আর এখানে রয়েছে দেখো একটা বিশাল বড় কাঁঠাল গাছ, আর কত কাঁঠাল ধরেছে। আর কাঁঠালটা সত্যিই খুব মানে দেখবার মতন কাঁঠাল হয়, ভীষণ বড় বড়, যে কি তোমাদেরকে বলবো। তো আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাব বাড়ি। তো ওকে বলছি তাড়াতাড়ি আসো, এত রৌদ্র আর ক্যামেরা করতে হবে না। বলছে তুমি আগে হাঁটো, আমি ঠিক ক্যামেরা করবো, তো করতেই আছে। তো যাই হোক, তো আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি। তো
বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি, এর বাড়ি ঢুকে যাবো। আর ও বললো যে দোকানে চলে যাবে, ওখান থেকে ডিরেক্ট ও একটু প্রসাদ মানে সন্দেশ মুখে দিয়ে ও চলে গেল দোকানে। আর এটা হচ্ছে দেখো আমার বাড়ির সামনের হচ্ছে লোকনাথ বাবা, ভীষণই সুন্দর। এখানেও বড় করে আমাদের পুজো হয়। আর দেখো বাড়িতে আমি ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি ময়দা মাখতে, কারণ ময়দা মেখে একবার মানে একা হাতে যা হয় আগে মেখে রেখে দেবো, তারপরে আলু টালু কেটে নিয়ে তারপরে বসিয়ে দেবো আলুর দমটা। তো ময়দাটা আমি মাখি কীভাবে বলো তো, হয়তো তোমরা সবাই মাখো, কিন্তু আমি এইভাবেই মাখি। ময়দার মধ্যে আমি একটু চিনি সবসময় অ্যাড করি, আর একটু তেলটা বেশি করে দিয়ে দিই, আর অল্প একটু নুন দিই, যাতে আমার মানে একটু খাস্তা টাইপের হয়। আর আমার না শুধু লুচি খেতেই ভালো লাগে, কোনো তরকারি না হলেও আমার চলে যায়। মাম্মামও তাই, শুধু লুচি খেলেই ওর ভালো লাগে। তো এটাকে ভালো করে ময়াম দিয়ে আমি এখন মেখে নেবো, নিয়ে একটু কিছুক্ষণ রেস্টে রাখবো, যতক্ষণ না আলুর দমটা আমার হয়ে যায়। তো দেখো আমার ময়দা মাখা হয়ে গেছে, আমি লেচিও কেটে নিয়েছি, সব আমার হয়ে গেছে। আর আমি এখানে দিয়ে দেবো এবার কড়াইতে তেল। তো আমার কড়াইতে ভালো করে তেল মানে একবারই দিয়ে নেবো, দিয়ে কয়েকটা লুচি বেলে নেবো। কবি যখন আসবে তখন ওকে গরম আর কি ভেজে দিয়ে দেবো। এগুলো এখন মাম্মাম খেয়ে নিক 2-3টে। আর দেখো লুচির অবস্থা আমার কি হচ্ছে। আমি রুটি না খুব ভালো বেলি, আমার লুচি খুব একটা ভালো হয় না, মানে কি বলবো বেকার টারা এরকম হয়, কিন্তু লুচিগুলো ভীষণই ভালোই দেখো ফুলেছে। তো এদিকে আমি কড়াই বসে দিয়েছি, এখানে আমি করে নেবো আগে আলুর দমটা, কারণ অভি এসে তরকারি ছাড়া খেতে পারবে না, মাম্মাম শুধু খেয়ে নেবে, আমারও কোনো ব্যাপার না, কিন্তু ওর তরকারি লাগবেই, সেই কারণে আমি আগে তরকারিটা বসিয়ে দিচ্ছি এদিকে। আজকে আর সর্ষের তেলটা খেলাম না, সবই সাদা তেলেই আর কি রান্নাটা করে নেব। আর এদিকে আমি একটু ঘিতে সিমাইগুলো ভেজে নিয়ে তারপরে একটু দুধ আর চিনি দিয়ে দিলেই আমার এটা রেডি হয়ে যাবে। তো এখন ওয়েদারটা রোদ্দুর আছে ঠিক কথাই, কিন্তু খুব একটা না গরম ভাবটা নেই, বেশ ঠান্ডাই আছে, খুব একটা ফ্যান না চালালেও চলছে দেখতে পাচ্ছি। এই করে জানো তো সবাই ঠান্ডা গরম সব লেগে যাচ্ছে। তো দেখো আমার এখানে আলুর দমটা, আলুগুলো সবই ভাজা হয়ে যায়, সেগুলোটাও মোটামুটি রেডি হয়ে গেছে। অভি দোকান থেকে চলে এসছে, অভির জন্য ভেজে অভিকে দিয়েও দিয়েছি। দেখেই খুশি হয়ে গেল যে এইটুকু টাইমের মধ্যে আমি এত কিছু একা হাতে কি করে করলাম। তো যাই হোক খেয়ে রিভিউ দিই কিরকম হলো রান্নাটা আমার। খুব গরম এটাই বলছে, কারণ আমি একদম গরম নামিয়েই ওকে দিয়ে দিয়েছি। তো খেয়ে বললো বেশ ভালো হয়েছে রান্নাটা। ওর খাওয়া হলে আমিও খাবারটা নিয়ে বসে যাবো, কারণ খুব খিদে পেয়ে গেছে। তো দেখো আমিও খাবার নিয়ে বসে পড়েছি। তো আমি এখন খেতে থাকি। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।